নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ। আমি একজন প্রতিবন্ধী যুবক। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন এবার জেনে নিই আজকের খবর। 1960 সালে স্বাক্ষরিত ইন্ডাস ওয়াটার ট্রিটি ভারত ও পাকিস্তানের মধ্যে নদীর বহিঃপ্রবাহ নিয়ন্ত্রণ করে। এটি 60 বছরের মতো শান্তিতে টিকে রয়েছে। 3টি নদীর জলের অধিকার নিয়ে দুই দেশের সমঝোতা করেছিল। এপ্রিল 2025-এ কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত ট্রিটি স্থগিত ঘোষণা করল। দিল্লির দাবি, পাকিস্তান সমর্থিত সন্ত্রাস বন্ধ না হলে ট্রিটি ফের চালু হবে না। যদিও জল সরাসরি বন্ধ হয়নি, তবে ভারত বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে এবং কিছু নদীর কালভার্ট বাধ্যতামূলক বন্ধ করে মেনটেন্যান্স চালাচ্ছে। শুধু তাই নয়, একে যুদ্ধের সমতুল্য বলছে পাকিস্তান। পাকিস্তান বলছে যদি ভারত একপক্ষীয়ভাবে জল বন্ধ করে তা হবে যুদ্ধের মতন, কারণ দেশের 80% কৃষি এর উপর নির্ভরশীল। রয়টার্স জানাচ্ছে, ট্রিটি ঝুঁকিপূর্ণ হলেও ভারত এত জল সংরক্ষণ করা সম্ভব না। তবে ডাটা বন্ধ করা বা আবহাওয়ার পূর্বাভাস না জানানোই আতঙ্ক সৃষ্টি করতে পারে। কিছু বিশ্লেষক বলছে এটি শুধু কূটনৈতিক চাপ, যুদ্ধ নয়। তবে জল যুদ্ধের পদক্ষেপ হতে পারে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী সীমান্তে যুদ্ধবিরতির অবস্থায় আছে। সেখান থেকে নতুন সামরিক সংঘর্ষে যেতে পারে পরিস্থিতি। তবে বাস্তবে নদীর জল সক্রিয়ভাবে বন্ধ করা ভারতের পক্ষে সম্ভব নয়, কারণ ভারতের কাছে এই মুহূর্তে কোনো বড় জলাধার নেই। বন্ধু, আপনি কি মনে করেন এই জল ট্রিটিকে বন্ধ রেখে ভারত যে কূটনৈতিক টানাপোড়েন শুরু করেছে তার যুদ্ধের দিকে যাবে কিনা? নিচে কমেন্ট মতামত জানাতে ভুলবেন না। লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করলেই দেখা হবে পরবর্তী বিগ নিউজে। ধন্যবাদ।